নমস্কার বন্ধুরা, মৌসুমি কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি লাউয়ের এক দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। গতানুগতিকভাবে যেভাবে আমরা লাউ রান্না করি তার থেকে সামান্য ভিন্ন রকমে আজকে লাউয়ের এই রেসিপিটি শেয়ার করব। এর জন্য দেখুন, এখানে আমি একটি কচি লাউ নিয়ে নিয়েছি। লাউটা ডুমো ডুমো করে কেটে নেব। দেখুন, লাউটা এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর লাউটা দেখতে পাচ্ছেন একদমই কচি। লাউয়ের এই রেসিপিটিতে লাউ যতটা কচি হবে ততটা খেতে বেশি ভালো লাগবে। আর এই রকম ডুমো ডুমো করে লাউটা কেটে নিয়েছি। এবার একটি মশলা বানিয়ে নেব। তার জন্য একটি ছোট বাটির মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, 1 চামচ পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ পরিমাণ জিরে গুঁড়ো আর 1 চামচ পরিমাণ ধনে গুঁড়ো। এবার পরিমাণ মতো জল দিয়ে ভালোভাবে মশলাগুলো গুলে নেব। এইভাবে মশলা গুলে নিলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। অন্যদিকে গ্যাসের ওভেন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। আজকের রান্নাটি আমি সর্ষের তেলে করব। তেল ভালোভাবে গরম হয়ে গেলে তেলের মধ্যে ডুমো ডুমো করে কেটে রাখা 3টে আলু দিয়ে দিলাম। গুলো এই রকম ডুমো ডুমো করে কেটে নিয়েছি, তাহলেই কিন্তু লাউয়ের এই ডালনা রেসিপিটি খেতে বেশি ভালো লাগবে। আর আলুর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো। লবণ হলুদ আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। প্রথমে আলুটা গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন, আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আলুগুলো একটি পাত্রে উঠিয়ে নিচ্ছি। দেখুন, সমস্ত আলু একটি পাত্রে উঠিয়ে নিয়েছি। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, একটি শুকনো লঙ্কা, দারুচিনি, এলাচ আর দিয়ে দিচ্ছি গোটা জিরে। প্রথমে ফোড়নটা ভালোভাবে ভেজে নেব। ফোড়ন থেকে সুগন্ধ বের হতে শুরু করলে একটি মিডিয়াম সাইজের টমেটো, যেটা পেস্ট করে নিয়েছিলাম, সেই পেস্টটি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ আদা লঙ্কা বাটা। ঝালটা অবশ্যই আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন। এই সহজ রেসিপি আপনারা একবার দেখলেই বানিয়ে ফেলতে পারবেন, কিন্তু খেতে হয় খুবই সুন্দর। টমেটো বাটা 2 থেকে 3 মিনিট পর যে মশলাটা জলে গুলে নিয়েছিলাম সেই মশলাটি দিয়ে দিলাম। এবার সমস্ত মশলা ভালোভাবে কষিয়ে নেব। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়তে শুরু হয়ে যায় ততক্ষণ মশলাটি ভালোভাবে কষিয়ে নেব। দেখুন, মশলাটি খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এই পর্যায়ে ডুমো ডুমো করে কেটে রাখা লাউগুলো দিয়ে দিলাম। সাথে ভেজে রাখা আলুগুলোও দিয়ে দিলাম। এবার সমস্ত মশলার সাথে লাউটা প্রথমে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে আলু আর লাউয়ের মধ্যে মশলাটা ভালোভাবে ঢুকে যায়। গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে আলু আর লাউটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। একদমই সামান্য পরিমাণ জল দেব, কারণ লাউ থেকে অনেকটা পরিমাণ জল বের হবে। মশলাটা কষিয়ে নেওয়ার পর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সাথে স্বাদ ব্যালেন্সের জন্য সামান্য পরিমাণ চিনিও দিয়ে দিলাম। আপনারা চাইলে মিষ্টিটা অ্যাভয়েডও করতে পারেন, তবে যে কোনো নিরামিষ রেসিপিতে একটু চিনি দিলে খেতে ভীষণই ভালো লাগে। এবার দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা। 4টে কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর একদমই সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট মতো ঢেকে রেখে দেব। 10 মিনিট পর একবার খুলে দেখব যে লাউ আর আলুটা সিদ্ধ হয়েছে নাকি। পনেরো থেকে 20 মিনিট পর ফিরে এসেছি আর আপনাদের দেখাচ্ছি। দেখুন, লাউ আলু উভয়ই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। বেশি সিদ্ধও হয়নি, আবার খুব কম সিদ্ধও হয়নি। এই রকম সিদ্ধ হলেই লাউয়ের ডালনা খেতে বেশি ভালো লাগে। লাউয়ের ডালনা নামানোর আগে 1 চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর সাথে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ গাওয়া ঘি। একদম শেষে লাউয়ের ডালনার মধ্যে দিয়ে দিলাম 1 মুঠো পরিমাণ ধনিয়া পাতা। এই ধনিয়া পাতা দিলে লাউয়ের ডালনা খেতে ভীষণই ভালো লাগে। একবার হলে আপনারাও
এইভাবে লাউয়ের ডালনা বানিয়ে দেখুন, বাড়ির ছোট থেকে বড় সবাই দেখবেন চেয়ে চেয়ে খাবে। নিরামিষ লাউয়ের ডালনার এই রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও কোনো দিন অন্য কোনো রেসিপি ভিডিও বা ব্লগ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ।